যে আমার রান্নাঘরে বানানো হবে বাঙালিদের ভীষণই পছন্দের একটা মিষ্টি রেসিপি, ছানার পায়েস। দুর্গাপুজো আসন্ন, তাই ভাবলাম আপনাদের সঙ্গে সহজ একটা রেসিপি মাত্র দুটো উপকরণ দিয়ে ছানার পায়েস শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিলাম, বসিয়ে নিলাম একটা ননস্টিকের কড়াই। অবশ্যই ননস্টিকে করার চেষ্টা করবেন। নিয়ে নিচ্ছি 1 লিটারের মতো দুধ। যে কোনো ব্র্যান্ডেরই আপনারা দুধ নিয়ে নিতে পারেন। দুধটা এখন 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে বেশ ভালো করে আমাদের দুধটাকে ফুটিয়ে নিতে হবে। দুধটা কিন্তু অনবরতই নাড়তে হবে, তা না হলে পুড়ে যেতে পারে। মিনিট 4 দুধটা ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ গুঁড়ো দুধ। আমি যেহেতু 1 লিটার দুধে বানাচ্ছি সেই জন্য নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে আমাদের গুঁড়ো দুধটাকে দুধের সাথে মিশিয়ে নিতে হবে, যেন কোনো রকম লাম্প না থাকে। ছানার পায়েস করা কিন্তু ভীষণই সহজ আর উপকরণ খুবই কম লাগে। তবে যে জিনিসগুলোর উপর আমাদের লক্ষ্য রাখতে হবে, প্রথম হচ্ছে আমাদের টেম্পারেচার। যতক্ষণ আমরা এই ছানার পায়েসটা বানাবো ততক্ষণই আমাদের টেম্পারেচারটাকে মিডিয়াম ফ্লেমে রাখতে হবে আর অনবরত নাড়তে হবে। নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। তাহলে কি নিলাম? 1 লিটার দুধ, তার সাথে 1 কাপ গুঁড়ো দুধ, আর তার সাথে নিলাম 1 কাপ চিনি। মিষ্টির পরিমাণ বন্ধুরা আপনারা আপনাদের পছন্দ মতো কমাতে বাড়াতে পারেন। চিনি দেওয়ার পর দেখতেই পাচ্ছেন চিনি কিন্তু এখনো সম্পূর্ণভাবে ডিজলভ হয়নি। চিনি যতক্ষণ না গলে যাবে দুধের সঙ্গে ততক্ষণই আমাদের মিডিয়াম ফ্লেমে এটাকে নাড়তে হবে। 4-5 মিনিট দেখেছেন, নাড়বার পরে আমি দেখিয়ে দিলাম চিনি কিন্তু একদম সুন্দরভাবে দুধের সাথে মিশে গেছে। আমরা যে 1 লিটার দুধ নিয়েছি এই দুধটাকে কিন্তু আমাদের হাফ লিটারের কাছাকাছি ফুটিয়ে ফুটিয়ে আনতে হবে। আর দেখতেই পাচ্ছেন সাইড থেকে যে দুধের ক্ষীরের মতো যে জিনিসটা হচ্ছে সেটাও আমি চামচে করে আস্তে আস্তে পরিষ্কার করে দুধের মধ্যে নিয়ে আসছি। ঠিক এরকম ভাবে দুধটাকে আমাদের ঘন করে নিতে হবে, তবে রাবড়ি করা চলবে না। যেহেতু আমরা ছানার পায়েস করছি সেই জন্য নিয়েছি আমি ছানা মানে পনির। আমি এখানে দোকানের ছানা ব্যবহার করছি, আপনারা ইচ্ছে হলে বাড়িতেও ছানাটা বানিয়ে নিয়ে করতে পারে। নিয়েছি এখানে 400 গ্রাম ওজনের ছানা। 1 লিটার দুধের জন্য আমি নিয়েছি 400 গ্রাম ছানা। ছানাটাকে প্রথমেই যেটা আমাদের করে নিতে হবে, একটা জায়গা নিলাম আর ছানাটাকে আমি দেখুন ঠিক এরকম ভাবে ভেঙে নিচ্ছি। আমি নর্মালি হাতে করে দেখুন এরকম ভাবে ঘুরিয়ে নিচ্ছি। যেহেতু পনিরটা খুবই ফ্রেশ সেই জন্য ভীষণই নরম, হাতে করে ঘুরিয়ে দেওয়া যাচ্ছে। আপনারা ইচ্ছে হলে কোনো কিছু গ্রেটার নিয়েও গ্রেট করেও নিতে পারেন, আর না হলে আমি যেরকম ভাবে বানাচ্ছি ঠিক এরকম ভাবেও বানাতে পারেন। তাহলে পনির মানে ছানা তো রেডি হয়ে গেল। আর এদিকে দেখেই বুঝতে পারছেন আমার দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন যে পনিরটাকে আমি হাতে করে গুঁড়ো গুঁড়ো করে রেখেছিলাম টুকরো টুকরো করে, সেইটাকে আস্তে আস্তে আমি দুধের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থায় দুধের ফ্লেমটাকে লো ফ্লেমে রাখবেন। ছানাটা দেওয়ার পরে আবার ফ্লেমটাকে মিডিয়ামে করে দেখুন ঠিক এরকম ভাবে মিশিয়ে নিতে হবে। খুব সহজ রেসিপি আর খুব তাড়াতাড়ি হয়ে যাবে। পুজোতে তো আমরা বাইরে ছানার পায়েস খেয়েই থাকি, তাহলে বানিয়ে নিন এরকম করে। নিয়ে নিলাম 1 চামচ এলাচের পাউডার। এলাচের পাউডার আমি আগের থেকে করে রেখেছিলাম। যদি এলাচের পাউডার না করা থাকে তাহলে এলাচটাকে একটুখানি থেতো করে সঙ্গে সঙ্গে দিয়ে দিতে পারেন। এলাচের গুঁড়োটা দিয়ে 1 থেকে 2 মিনিট মিডিয়াম ফ্লেমে দেখুন ঠিক এরকম ভাবে আমি দুধটাকে ফুটিয়ে নিচ্ছি। এই সময় একটা খুব সুন্দর একটা গন্ধ আসবে। আর একদম শেষে নিয়ে নিচ্ছি 1 চামচের মতো গোলাপ জল। গোলাপ জলটা দিচ্ছি তার কারণ হচ্ছে খেতে তো ভালো লাগবে, গন্ধও ভালো লাগবে এবং দোকানের মতো একটা স্বাদ আসবে। গোলাপ জলটা দিয়ে আমি আবার 30 সেকেন্ডের মতো মিশিয়ে নিলাম। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নিলাম। দেখলেন কত সহজে, কত কম সময়ে এবং কত কম উপাদানে আমরা বানিয়ে ফেললাম
দুর্গাপুজোর একটা স্পেশাল রেসিপি ছানার পায়েস। একদম ঠান্ডা করে নিয়ে আমি একটা কাঁচের পাত্রের মধ্যে ঢেলে নিলাম। ওপর থেকে নিয়ে নিচ্ছি, খানিকটা দিয়ে দিচ্ছি অ্যালমন্ডের, আমি পাতলা পাতলা করে কেটে রেখেছিলাম, সেগুলো ছড়িয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছে হলে অন্য কোনো ড্রাই ফ্রুট দিতে পারেন। নিয়ে নিলাম পেস্তা, খুব ভালো করে সুন্দরভাবে ছড়িয়ে নিলাম। এখানে নিয়েছি সিলভার পেপার, যেটা আমরা মিষ্টির দোকানে দেখতে পাই, মিষ্টির ওপরে লাগানো থাকে। এটা সম্পূর্ণ অপশনাল, আমার ভালো লেগেছে তাই এটা আমি দিলাম একটু দোকানের এফেক্ট বানাবার জন্য। এখন যেটা করতে হবে, আমাকে ওভারনাইট ছানার পায়েস ফ্রিজে রেখে দিতে হবে। নর্মাল ফ্রিজে বন্ধুরা, কখনোই ডিপ ফ্রিজে নয়। ফেরত এলাম, দেখে নিন, আমি খুলে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর জমে গেছে আমাদের ছানার পায়েস। আশা করি দুর্গাপুজোর একটা স্পেশাল মিষ্টি রেসিপি, বাঙালিদের ভীষণ ভীষণ পছন্দের রেসিপি ছানার পায়েস মাত্র 10 মিনিটের দুটি উপকরণ দিয়ে আমরা বানিয়ে ফেললাম। অবশ্যই দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। আর নতুন বন্ধু হলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকবার অনুরোধ থাকলো। অবশ্যই দুর্গাপুজোতে একবার বানিয়ে খাবেন, সকলকে খাওয়াবেন। আজ এই পর্যন্ত বন্ধুরা, থ্যাংক ইউ।